আজকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, ডিসি সারোয়ার সাহেবকে বলেছিলাম, কার কথা শুনে সিলগালা করেছেন? এই দেশে যখন মাজার ভাঙ্গা হয় তখন আপনাদের মধ্যে ডিসিরা থাকে কোথায়? কথা বলেন ঠিক না বেটি? ভাগ্য ভালো প্রত্যাহারের কথাটা শুনছি। আমি শুধুমাত্র কর্মসূচি হাতে নিতে চাইছিলাম, সিলেট তরিকা পন্থীদেরকে সাথে নিয়ে সেই সিলগালার তালা আমি ভেঙে দিতাম। কারা জিজ্ঞাসা করে তালা দেওয়া হয়েছে? স্পর্ধা কত? যদি আজকে জামিয়ার মতো একটা জামিয়া বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহর পাশে থাকতো, ডিসি কেন বাংলাদেশের 14 গোষ্ঠীর সাহস হতো না লাল চোখ করে মাজারের বাক্সের দিকে তাকাবে? ডিসি সারোয়ার সাহেব কোনোদিনের পরামর্শ না কইরা যদি মাজারের টাকা কেউ যদি হিসাব না দেয়, আপনার দরকার হলো তার কাছে হিসাব তলব করা, যে আপনারা যারা মাজার চালান আপনারা হিসাব দেন, যদি আপনাদের টাকা কতটুকু আছে, আপনাদের উৎস কি, আপনি ট্যাক্স যেন তারা দেয়, মেরে যেন না খায়, এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনি জিজ্ঞাসা না কইরা কার কথা শুনিয়া এই ডেক্সির মধ্যে 400 বছর 500 বছর ধরে যে ডেক্সির ভিতরে দানগুলো করা হয়, আপনি সেটার ভিতরে কার পেট ভরার জন্য কোন ষড়যন্ত্রকারী কথা শুনে আপনি মাজার কর্তৃপক্ষের সাথে পরামর্শ না করে আপনি সিলগালা করলেন? এই জবাব তরিকাপন্থীরা আপনার কাছে চায়। কথা কি ঠিক না বেঠিক? প্রত্যাহারিত নাটক এগুলো আমরা শুনি না, আমরা শুনি না এগুলা। তার মত ওনার মতো একটা ডিসি একদিক দিয়ে সিলগালা করবে, এটা অব্যাহত থাকবে, আরেক দিক দিয়ে শোনাবেন যে প্রত্যাহার হয়েছে। এই নাটক আমরা শুনতে চাই না। সিলগালা ভেঙ্গে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? সিলগালা ভেঙ্গে দিতে হবে এবং এটার হিসাব আমরা এটা চাই। ভাগ্যিস ভালো প্রত্যাহার হয়েছে সাময়িকের জন্য। আমরা মনে করি আল্লাহর ওলিদের অ্যাকশন শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বারবার বলি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের বিরুদ্ধে কিন্তু স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক না বেটি? একদিক দিয়ে প্রত্যাহারের, আরেক দিক দিয়ে বড় অফিসার বানায় দিলে স্বার্থ হাসিল করে ফেলবে। যদি রক্ষণাবেক্ষণ করতে চান, মাজারের হিসাব নিকাশ যদি চান, খাদেমদের কাছে চান, এটা আমরাও চাই যে যারা দান করে এই দানের টাকা নিয়ে যেন কেউ 10 তলার বিল্ডিং না বানাইতে পারে। এটার হিসাব আমরাও চাই। এই দানের টাকা দিয়ে এই মাজারের পাশে সুন্নি মাদ্রাসা হবে, এখানে এতিমরা থাকবে, ওই টাকা দিয়ে সুন্নি আলেমরা, এখানে সুন্নি ছাত্ররা পড়াশোনা করবে। এই মাজারগুলো সুন্নিদের রক্ষণাবেক্ষণের ফসল। কথা বলেন ঠিক না বেটি? মাজার ভাঙতে যাও, আবার দান বাক্সের টাকা আবার খাইতে যাও। শরম করে না? দান বাক্সের টাকা নেওয়ার জন্য ষড়যন্ত্র, এই দিদা মাজার আবার ভাঙতে যা, লাজ লজ্জা খাইয়ে ফেলছে। কথা বলেন ঠিক না বেটি? আমি মাজার কর্তৃপক্ষ, এই বাংলাদেশের যত মাজার আছে, এই বাংলাদেশের যত দরবার আছে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকটা মাজার, বিশেষ করে শাহজালাল, বিশেষ করে শাহপরান, গোলাপ শাহ, শাহ আলী বুগদাদি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আমানত, যত মাজার আছে সমস্ত মাজারের পাশে জামিয়ার মতন আর জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মতন ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে। আমরা আর কিছু বুঝি না। আপনারা আমাদের দানের টাকাগুলো নিয়ে আপনারা কি করেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে আপনারা মাদ্রাসা করেন। যদি আজকে জামিয়ার মতো একটা জামিয়া বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহর পাশে থাকতো, ডিসি কেন বাংলাদেশের 14 গোষ্ঠীর সাহস হতো না লাল চোখ করে মাজারের বাক্সের দিকে তাকাবে? এখন সময় এসেছে। ভাগ্য ভালো প্রত্যাহারের কথাটা শুনছি। আমি শুধুমাত্র কর্মসূচি হাতে নিতে চাইছিলাম, সিলেট তরিকা পন্থীদেরকে সাথে নিয়ে সেই সিলগালার তালা আমি ভেঙে দিতাম। কারা জিজ্ঞাসা করে তালা দেওয়া হয়েছে? স্পর্ধা কত? ফাটাকেস্টের ভাবলো এটা কোনো দ্রব্য মূল্যের বাজার না, এটা প্রেমের বাজার, আধ্যাত্মিক বাজার। এখানে হাত দিতে গেলে 500 বার চিন্তা করতে হবে। যারা আকীদা বিদ্বেষী, প্রশাসনের মধ্যে অনেক আকীদা বিদ্বেষী লোক আছে, তারা ওই বদ আকীদাদারী যারা আছে, বাতিল আছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য
ইন্ধন দিয়ে বিভিন্ন ধরনের ভাগাভাগি করে এই সমস্ত মাজারের টাকাগুলো এই দিক দিয়ে বলতেছে খাদেমরা খেয়ে ফেলে, আর ওই দিক দিয়ে সিলগালা করছে কোটি কোটি টাকা আসবে, লক্ষ টাকা আসবে, এই টাকাগুলো আবার তারা গোপনে ভাগ করে খাবে। এটাই হলো তাদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাজার কর্তৃপক্ষকে বলবো, অনতিবিলম্বে আপনাদের কাছে যারা বাংলাদেশের যে দান টাকাগুলো আসে, এই টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে মাদ্রাসা দরবারের পাশে মাদ্রাসা করুন, এতিমখানা চালান। এ আল্লাহর ওলির মাজার এটা সুন্নিদের রক্ষণাবেক্ষণের ফসল। বাতিল যারা, তারা মাজার পছন্দ করে না। এই টাকাগুলো সব টাকা সুন্নিদের টাকা, কোনো বাতিল মাজারে টাকা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, ডিসি সারোয়ার সাহেবকে বলেছিলাম, কার কথা শুনে সিলগালা করেছেন? এই দেশে যখন মাজার ভাঙ্গা হয় তখন আপনাদের মধ্যে ডিসিরা থাকে কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? সিলেট জেলার জেলা প্রশাসক সারওয়ার আলম, তিনি যে অপরাধ করেছেন, এই অপরাধ কখনোই ক্ষমার যোগ্য নয়। সুতরাং তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, এমন ব্যবস্থা নিতে হবে যাতে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়। খুশি তো আপনি? আমি বলতে চাচ্ছি, সারওয়ার আলম তিনি যে অপরাধটা করেছেন, এই অপরাধে হাজারো মানুষের পেটে লাথি পড়েছে, হাজারো মানুষের ব্যবসা বন্ধ হয়ে গেছে। বিনা পুঁজির এই ব্যবসা সেই যুগ যুগ বছর ধরে হয়ে আসছে। কেউ কখনোই এমন দুঃসাহস দেখায়নি যে তাদের পেটে লাথি মারবে। কোন দরকার আছে আপনি এই ব্যবসাকে বন্ধ করে দেওয়ার, হাজার হাজার মানুষের পেটে লাথি মারার কি দরকার আছে? হলো তো এবার? আর বেশি বাড়াবাড়ি করবেন, স্থায়ীভাবে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করার জন্য আমরা আবেদন করব। ঠিক আছে? সুতরাং বাড়াবাড়ি করবেন না। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি বলতে চাচ্ছি, শাহজালাল মাজারে কেন, কিসের জন্য গাঁজা খাওয়া বন্ধ করবেন? তারা তো নিরাপদ কোনো জায়গা পায় না। রাস্তার ধারে যদি তারা গাঁজা খায়, তাহলে দেখা যাচ্ছে পুলিশ টুলিশ ধরে টরে নিয়ে থানার ভিতরে নিয়ে যায়, অথবা তাদেরকে যখন ধরে তখন পুলিশকে কিছু মানে হয় না যে স্যার এটা রাখেন না, মাফ করে দেন, তো হয় কখনো কখনো টাকা পয়সা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তো সবচেয়ে নিরাপদ জায়গা মাজার, সেই মাজারে গিয়ে তারা গাঁজা খায়। সেই জায়গাটা আপনি নষ্ট করে দিলেন, ঠিক করেছেন? বলেন ঠিক করেছেন? না। কারণ বাংলাদেশের মানুষ শুধু না, পৃথিবীর সকল মানুষই জানে, এটা ধারণা রাখে যে মাজার একটা পবিত্র জায়গা। সেখানে ধারণা করা হয় যে আল্লাহর কোনো প্রিয় বান্দা সেখানে শুয়ে আছে। সে জায়গায় অনৈতিক কোনো কাজ করা হয় না, এমন কোনো কাজ করা হয় না যে কাজটা করার কারণে নিজেকে সে পাপী সাব্যস্ত করতে পারে। সুতরাং ওই জায়গাটা নিরাপদ, ওইখানে কখনো পুলিশ যায় না, পুলিশ গিয়ে কখনো ধাওয়া পাল্টা ধাওয়া করে না। সেখানে গিয়ে কেউ যদি গাঁজা খায় তো সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায় না। তো নিরাপদ এক জায়গায় তারা গাঁজা পান করে, কি দরকার আছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা? ঠিক করেছেন আপনি? বলেন। কখনোই না। এই বাংলাদেশের মানুষ সারওয়ার আলমকে কখনোই মাফ করবে না। আপনি আরো বড় অপরাধ করেছেন। সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাগুলোতে মাজার রয়েছে, সেখানে মদ পান করা হয়। কি দরকার আছে সেখানে মদ্যপান নিষিদ্ধ করা? যারা সেখানে মদ বিক্রি করে তাদের পেটে কি আপনি লাথি দিলেন না? এটাকে আপনি ঠিক করেছেন? আচ্ছা ঠিক আছে, এটা করেছেন করেছেন বুঝলাম যে হয়তো আপনি ভালো চিন্তা ভাবনা করে করেছেন, কিন্তু সেখানে যে মানুষ টাকা পয়সা দেয় এই আশায় যে এখানে টাকা আমি যদি দেই তা আমার মানে স্ত্রীর বাচ্চা হবে, আমার মা ভালো হবে, আমার চাকরিটা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নিয়ত করে এখানে যে টাকাগুলো দেওয়া হয়, এই টাকাগুলো সেইখানে তো মাজারে যারা নিয়োজিত থাকে কাজে কর্মে, তো তাদের পেট চলে, তাদের পরিবার চলে সেই টাকা পয়সা দিয়ে। তো সেইখানে সেই দান বাক্স উঠিয়ে দিয়ে প্রশাসনিক দান বাক্স সেখানে লাগাতে হলো কেন? কেন? হ্যাঁ, আমরা জানি যে আপনি দীর্ঘদিন থেকে খেয়াল করেছেন যে ওইখানে যে টাকা পয়সাগুলো উঠে, সেই টাকা পয়সাগুলো ওইখানে যে ফকির মিসকিন অমুক তমুক, তারপরে যারা পরিচালনা করে, এদের ভিতরে আপনি টাকাটা বিলীন করেন। ওই টাকা দিয়ে কি হয়? মদ কেনা হয়, ওই টাকা দিয়ে গাঁজা কেনা হয়, ওই টাকা দিয়ে বিনা পুঁজির ব্যবসা চলে, তাই না? তো আপনি এই জিনিসগুলো জানেন, আমরা জানি, কিন্তু এই কথাগুলো সমাজের মানুষের কাছে পৌঁছানোর কি দরকার আছে? যে ওই টাকাগুলো দিয়ে মদ কেনা হয়, ওই টাকাগুলো দিয়ে যারা বিনা পুঁজির ব্যবসা করতেছে তাদের ব্যবসাটা আরো স্ট্রং করা হয়, এইটা কি দরকার আছে? এইগুলো কি মানুষের সামনে আনার কোনো দরকার আছে? এসব তো দরকার ছিল না। মাননীয় ডিসি সাহেব, সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি বলতে চাচ্ছি, সারওয়ার আলম তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশের সুনাম খ্যাতির সাথে
দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন, তার সুনামের দিকে যদি আপনি তাকান, তাহলে এত বেশি সাফল্য যে আপনি শুধু মুগ্ধই হবেন। এমত অবস্থায় তিনি এই সুন্দর সুন্দর কাজ করতে গিয়ে বদলি হয়ে গেছেন। আফসোস, আফসোস, বাংলাদেশে শিক্ষিত লোকের অভাব থাকলেও স্বশিক্ষিত লোকের এতই অভাব। যদি এটাকে অনুভব করতে চান, তাহলে আপনাকে দেখতে হবে আমাদের দেশের বাউল শিল্পী, মাজার পূজারী গিয়াসউদ্দিন তাহেরি সাহেবেরও হাজার হাজার ফ্যান ফলোয়ার। অবাক হয়ে যাবেন আপনি। একে যদি আপনি 10 মিনিট শুদ্ধ বাংলায় কথা বলতে বলেন, আল্লাহর কসম ইনশাআল্লাহ ও শুদ্ধ বাংলায় কথাই বলতে পারবে না। কিন্তু ওর ফ্যান ফলোয়ার যদি আপনি দেখেন, মাথা খারাপ হয়ে যাবে। ও কোথাও যদি ওয়াজ মাহফিলে যায়, দেখবেন হাজার হাজার মূর্খ বসে আছে, শিক্ষিত তবে গণ্ড শিক্ষিত না, মানে গণ্ড মূর্খ, এরা স্বশিক্ষিত না। আমার মতো মানুষ যদি ও এইখানে বসে ওয়াজ করে, আমি চেষ্টা করবো ওর ওয়াজ যেন আমার কানের ভিতরে না আসে, কিন্তু ওর ওয়াজ শোনার জন্য দেখবেন যে সুদূর অনেক দূর থেকে মানুষ আসছে ওয়াজ শোনার জন্য। তার মূর্খতা কতদূর ছড়িয়ে গেলে মানুষ এরকম একটা মাজার পূজারী, এরকম একটা ধর্মীয় ব্যবসায়ীর জন্য পাগল হয়ে যায়। কেমন করে পারে ও এমন বক্তব্য দিতে যে আমি তাকে নিষেধ করেছিলাম যে আপনি এত দুঃসাহস কিভাবে দেখান, ইত্যাদি ইত্যাদি। ভাবতে অবাক লাগে। আজও সাধারণ মানুষ তার পক্ষ নিয়ে কথা বলে। সম্মানিত দিনী ভাই বোন, কথা বাড়িয়ে লাভ কি বলেন? আমরা যদি সতর্ক হয়ে না হই, যদি আমরা বুঝতে না পারি যে সমাজের কারা ভালো চায়, কারা আসলে খারাপ চায়, যদি আমরা এটা সত্যি এটা বুঝতে না পারি, বিশ্বাস করেন কোন দিকে যাব? আমি সব সময় একটা কথা বলে আসি যে আমি কোনোদিন বিশ্বাস করব না, কোনোদিন আমার মন আমাকে কোনোদিন এই সায় দিবে না যে শাহজালাল রাহিমাহুল্লাহর মতো যারা আরো অন্যান্য অলিগণ, যারা অলি বলেন আপনারা, তাদেরকে আল্লাহর অলি বলে সাব্যস্ত যারা করেন, আমি কোনোদিন এটা বিশ্বাস করবো না যে তারা আল্লাহর অলি। কোনোদিন না। তাদের সম্পর্কে আমার ভালো ধারণা আছে। কারণ আপনি যে কাউকে আল্লাহর অলি বলবেন, তো তার আগে রেফারেন্সের প্রয়োজন আছে। আমি সব সময় এই কথাটা বলি। রেফারেন্স কি? আপনি তাকে কিসের ভিত্তিতে বলছেন যে সে আল্লাহর অলি? আল্লাহর অলি মানে বোঝেন, মানে আল্লাহর বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, মানে আল্লাহর বন্ধু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহ। তা আপনি অনুরূপ ভাবে বলছেন যে ইনি আল্লাহর অলি, মানে আল্লাহর বন্ধু উনি। এই রেফারেন্স আপনি কোথায় পেয়েছেন? আপনি বলতে পারেন যে আল্লাহর অলি হতে পারে। আপনি নিয়ে বলছেন বাবার দরবারে এসেছি, আল্লাহর অলির দরবারে এসেছি, থাপ্পড়ায় লাল করে দেব। বেয়াদব কোথাকার। কার ব্যাপারে কি বলো তুমি? শাহজালাল রাহিমাহুল্লাহ যে আল্লাহর অলির, এই ব্যাপারে তোমার কাছে কোনো ওহী এসেছে না কোনো রেফারেন্স আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে জান্নাতি, আল্লাহর ওলি, আপনি তাকে বলতে পারবেন। এই ব্যাপারে হাজারো রেফারেন্স রয়েছে। রেফারেন্স কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন আমার, কথা বাড়িয়ে লাভ নেই, কথা বাড়িয়ে সত্যিই লাভ নেই। যতক্ষণ না আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন যে আমি কি করছি, কাকে সাপোর্ট করছি, কেন বলছি, কেন করছি, এর কি কোনো রেফারেন্স রয়েছে, আমি যা করছি এর কোনো যৌক্তিক কোনো কারণ রয়েছে, যতক্ষণ না আপনি নিজেকে নিয়ে প্রশ্ন করবেন, ততক্ষণ এই ঘোর অন্ধকারের মধ্যে আপনাকে থাকতেই হবে। আপনার মুক্তির কোনো উপায় নেই যতক্ষণ না আপনি নিজেকে চেনার চেষ্টা না করছেন। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব, ফিরে আসেন, হক পথে ফিরে আসেন। কোনটা হক, কোনটা হালাল, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, একটুখানি চেনার চেষ্টা করেন। নচেত আজীবন এই ভুল পথে আপনাকে চলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমাদেরকে শিক্ষিত বানিয়েছেন ঠিকই, এবার যেন স্বশিক্ষিত হওয়ার তৌফিক দান করে। পাশাপাশি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করে। এই আশা, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।